প্রতারকদের খপ্পরে পড়তে পড়তে আমাদের এমনটা হয়েছে যে যারা কমিটমেন্ট ঠিক রাখে, যারা ভালো প্রতিষ্ঠান, যাদের একটা সুনাম আছে, তাদেরকেও আমরা এখন অবিশ্বাস করি। কোনো প্রতিষ্ঠান হয়তোবা বললো যে ভাই আমরা আগামী জানুয়ারি মাসে এই প্রজেক্টের হ্যান্ড ওভার দিব, এবং যখন বলে তখন একটা কাজ করতে গিয়ে দেখা যায় হয়তোবা কোনো একটা সিচুয়েশনের কারণে 1 মাস পিছিয়ে যায়। অনেক সময় দেখা যায় রাজুক থেকে একটা প্ল্যান পাস করার কথা, রাজুক থেকে প্ল্যান পাস নিয়ে আসতে গেলে নর্মালি যে টাইম লাগার কথা তার থেকে বেশি সময় লেগে যায়। আমরা তো জানি বাংলাদেশে এখন ঘুষ দুর্নীতির একটা বিরাট মহোৎসব চলতেছে, তো কোথাও টাকা পয়সা না দিলে আসলে কাজ হয় না। অনুমোদন না পাওয়া পর্যন্ত আবার বিল্ডিং এর কাজ ধরতে পারবে না। যদি আবার এই বিল্ডিং এর কাজ ঠাস করে ধরে ফেলে, সেক্ষেত্রে আবার রাজুক কর্তৃপক্ষ এসে ভাঙাভাঙি শুরু করে দিবে। তো নানান ধরনের ক্রাইসিস কিন্তু আমরা জানি বাংলাদেশে হয়ে থাকে। কিছু মানুষের ধান্দাই থাকে খারাপ কাজ করার। প্রতারকদের খপ্পরে পড়তে পড়তে আমরা এমন হয়ে গেছে, যারা ভালো কাজ করে, যারা কমিটমেন্ট ঠিক রাখে, তাদেরকেও এখন আর আমরা ট্রাস্ট করতে পারি না, এই ধরনের জটিলতার কারণে। অনেকেই জানেন যে আমরা একটা শেয়ার প্রজেক্ট নিজেরা শুরু করেছি। জাস্ট এই জমিটা আমাদের আসলে কেনা ছিল, সেই কেনা জমিতে আমরা ভাবলাম যে আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, অনেকেই প্রবাসে থাকেন, আবার অনেকেই বাংলাদেশে থাকেন, স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করা। আমরা নিজেরাও এখানে বসবাস করব। যেমন এটা একটা সোসাইটি আমাদের, এই সোসাইটির মধ্যে আমাদের 2টা প্লট আছে। এর মধ্যে একটা প্লটের মোটামুটি আমাদের শেয়ার শেষ, আমরা বিল্ডিং এর কাজটা ধরবো খুব দ্রুতই। তো এটা হচ্ছে আমাদের ঠিক এখান থেকে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটার ঠিক উল্টা পাশে, সেই রাস্তার সাথে আমাদের প্রজেক্ট। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে আমাদের এই যে টোটাল যে একটা জায়গা দেখতে পাচ্ছেন প্রাচীর করা আছে, এই জায়গাটা একদম রাস্তার সাথে গাড়ি যাতায়াত করতেছে, অটো রিক্সা যাতায়াত করতেছে, এই রাস্তার সাথেই আমাদের এই প্রজেক্ট। তো এখানে আমরা যেটা করবো, যে রাস্তাটা যেহেতু প্রশস্ত হবে, রাস্তা ওপাশেও বাড়বে এপাশেও বাড়বে, আমরা এখান থেকে সামনে থেকে আমরা রাস্তার জায়গাটা ছেড়ে দিয়ে মূলত 10 ফিট একটা জায়গা আমরা ছাড়বো, এখান থেকে ছেড়ে তারপরে আমরা বিল্ডিংটা এখানে করব। তো এই প্রজেক্টটা আমরা জাস্ট নতুন একটা প্রজেক্ট আমরা নিয়েছি, আজকে থেকেই আমাদের অ্যানাউন্স আমরা করতেছি। এটা যদিও আমরা যখন হচ্ছে পরবর্তীতে আপনাদেরকে ধাপে ধাপে আপডেট দিব, আমরা শেয়ার বিক্রি করা শুরু করতেছি। আমাদের জমির পরিমাণ টোটাল হচ্ছে 20% মতো জমি, মানে প্রায় 21%, 20.68, তো প্রায় 21%। তো এই জায়গাটার উপরেই মূলত আমরা G+10 অর্থাৎ 11 তলা একটা বিল্ডিং করব। প্রত্যেকটা ফ্লোরে আমাদের অ্যাপার্টমেন্ট থাকবে 5টা। ফ্ল্যাটের সাইজ গুলো হবে 1450 বর্গ ফুটের, কমন স্পেস সহ। সামনের দিকে 3টা পাশাপাশি, মানে ফ্রন্ট সাইডে 3টা অ্যাপার্টমেন্ট হবে একদম পাশাপাশি, যে 3টা 1450 বর্গ ফুটের। আর যেটা ব্যাক সাইডে হবে, 2টা অ্যাপার্টমেন্ট হবে ব্যাক সাইডে, সেই 2টাই কিন্তু বড় বড় সাইজের, আরো বড়, মানে সামনের দিকে 1450, এটাও কিন্তু অনেক বড়। আবার পেছনে যে 2টা থাকবে, একটা হচ্ছে 1770 বর্গ ফুট, একটা 1590 বর্গ ফুট। আমার ঠিক সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে আমাদের ভবনের পশ্চিম, অর্থাৎ পশ্চিম মুখী একটা বিল্ডিং হবে আমাদের। এই পাশটা দক্ষিণ দিকে একটা রাস্তা আছে, দেখেন, এটা আমাদের প্রজেক্টের, আমাদের সোসাইটির একটা রাস্তা। এরপরে আমাদের জমিটার ঠিক সাইডে ডান পাশে আরো একটা রাস্তা আছে। টোটাল 3টা রাস্তা পাচ্ছে আমাদের এই প্রজেক্টে। তো এই হচ্ছে টোটাল আমাদের জায়গাটার সিনারিও। আমি আপনাদেরকে আমাদের ডিজাইনটা দেখাতে চাই, ডিজাইনটা একটু দেখাই দিই। আমরা এখানে যেহেতু অনেক সুন্দর সবুজ ঘাস, আমরা এখানে কিন্তু সুন্দরভাবে বসতেও পারি। আচ্ছা, এইটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমাদের পার্কিং এরিয়া। এখানে টোটাল আমাদের পার্কিং থাকবে, এখানে দেওয়া আছে 26টা, যদিও আমাদের এটা চেঞ্জ হয়েছে, আমাদের টোটাল 22টা পার্কিং থাকবে। রোড সাইডে আমাদের 4টার মতো দোকান থাকবে। এইটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান, ঠিক আছে। এইভাবে হবে মূলত। সামনের দিকে এটা রাস্তা থাকবে, আমাদের 3টা অ্যাপার্টমেন্ট হবে পাশাপাশি। এখানে লিফট থাকবে 2টা, এটা লবি থাকবে, সিঁড়ি পাশে থাকবে। আর এই একটা অ্যাপার্টমেন্ট, এই একটা অ্যাপার্টমেন্ট, তার মানে এটা হচ্ছে আপনার 1590 বর্গ ফুট ডি ইউনিট, এবং ই ইউনিট যেটা 1770 বর্গ ফুট। তার মানে টোটাল 5টা ইউনিট হবে এখানে প্রত্যেকটা ফ্লোর। এবং বেডরুম থাকবে এখানে, যেমন বেডরুমটা থাকবে হচ্ছে আপনার বড় বড় 3টা বেডরুম সাথে ডাইনিং ড্রয়িং, মানে এখানে কিন্তু আপনি চাইলে 4টা বেডরুমও করতে পারবেন, আলাদা আলাদা সব। দেখেন এখানে ফ্যামিলি লিভিং আছে, ফ্যামিলি লিভিং আপনি চাইলে হচ্ছে ড্রয়িং রুম স্পেসটাকে আলাদাভাবে এবং ফ্যামিলি লিভিংটাকে আপনি একটা বেডরুম করে ফেলতে পারবেন। মানে এটা কোনোভাবে আপনি চাইলেই এটা মানে আপনার কাস্টমাইজ করা যাবে, ঠিক আছে। তো ছোটগুলো অবশ্য কাস্টমাইজ, আপনার বেডরুম বাড়ানোটা একটু টাফ হবে। এই হচ্ছে ডিজাইনটা, 3টা করে টয়লেট,
3টা করে বারান্দা, ডাইনিং, ড্রয়িং, কিচেন, এবং কিচেন কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে। দেখেন এটা কিন্তু কিচেনটা অনেক বড়। তো আমরা এখানে ধরেন গ্রাউন্ড ফ্লোরে যেহেতু আমাদের সাব স্টেশন, জেনারেটর রুম এবং গার্ড রুম, ড্রাইভারদের জন্য ওয়েটিং রুম সবকিছু থাকবে। রুফটপে আমরা নামাজের জায়গা, গার্ডেন স্পেস, পাশাপাশি কমিউনিটি হল এগুলো থাকবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে এনশিওর করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এখানে বিল্ডিং এর যখন কাজটা ধরবো, আমরা চেষ্টা করব যে বিল্ডিং এর যেন খুব সুন্দর একটা ডিজাইন মেক করা যায়, একদম প্রিমিয়াম একটা লাক্সারিয়াস একটা যেন ভাইব থাকে। একটা যেহেতু বাসা আমরা এখানে বসবাস করব সবাই, প্রত্যেকেই এখানে খুব নিরিবিলি বসবাস করতে পারবো, আলো বাতাসটা আসবে প্রচুর এবং ভয়েড থাকবে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট। আমার পাশাপাশি আমরা অ্যাপার্টমেন্ট গুলো করলেও মাঝখানে মাঝখানে কিন্তু ভয়েড থাকছে আমাদের, তো ব্যাক সাইডেও কিন্তু ভয়েড আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়, আমি আপনাদেরকে বলে দিলাম। আর যারা আমাদের দর্শক অনেকে আছেন প্রবাসে থাকেন, বাংলাদেশে থাকেন, তারা আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। যারা চান যে এরকম একটা সুন্দর লোকেশনে আপনারা যদি কেউ শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে চান, লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই জায়গাটাতে আসতে আপনি যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে সর্বোচ্চ 10 মিনিট থেকে 12 মিনিট লাগে, জ্যাম না থাকলে। জ্যাম থাকলে আরেকটু বেশি সময় লাগে। নর্মালি হচ্ছে আমি ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড 3 রাস্তা বেড়িবাঁধটা পার হওয়ার পরে আর কোনো জ্যাম নেই, একদম এদিকে খুবই সুন্দর, রাস্তাঘাট অনেক চওড়া এবং খোলামেলা, গাড়ি সবসময় যাতায়াত করে। এই দিকটা একদম নিরিবিলি একটা পরিবেশ। আর এখানে যেহেতু একটা সোসাইটি অলরেডি কিন্তু দেখেন একটা বিল্ডিং অলরেডি হচ্ছে এখানে, আমাদের সোসাইটির ভিতরে একটা বিল্ডিং হচ্ছে। পাশে আমাদের যেটা শেয়ার প্রজেক্ট সেটাও আমরা কিন্তু কাজ শুরু করে দিব এই মাসে, সামনের মাস থেকেই। ওইটাও আপনারা খুব রিসেন্ট দেখতে পারবেন। তো ওইখানেও যদি কেউ শেয়ার কিনতে চান, এখনো শেয়ার আছে, দেওয়া যাবে। আপনারা ওখানে আরেকটু কম টাকায় শেয়ার কিনতে পারবেন। এখানে আরেকটু যেহেতু ফ্রন্ট রাস্তার সাথে একটা শেয়ার মূল্যটা একটু বেশি, ওইটাতে একটু কম। যাদের বাজেট কম তারা ওখানে নিতে পারেন, যাদের বাজেটটা একটু বেশি এবং বড় অ্যাপার্টমেন্ট চান তারা আবার এখানে ইনভেস্ট করতে পারেন। আমি মূল্যগুলো বলে দেবো, তার আগে আমাদের ওই প্রজেক্টে একটু যেতে চাই। আর এটা যেহেতু ডেভেলপ হচ্ছে, সুন্দর একটা এরিয়া, সুন্দর একটা পরিবেশ, এখানে আমরা বসবাস করার জন্য একটা শান্ত একটা জায়গা। দেখেন ডান পাশের একটা প্লট আছে, এখানে কিন্তু বালু ভরাট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখানে আমরা একটা চওড়া রাস্তা করব, যেহেতু আমাদের গাড়ি যাতায়াত করবে আমাদের বিল্ডিং এর নিচে, এটা একটা যেহেতু সোসাইটি। আর আমাদের তো মেইন রোডের সাথে আমাদের গেটটা থাকবে, এই জায়গাটা নিয়ে যেহেতু আমরা কথা বলছিলাম। তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাতের ডান পাশে এই বাড়িটা ঠিক উল্টা পাশে আমাদের 11 শতাংশ জমি, এবং এই 11 শতাংশ জমির উপরে আমরা G+9 একটা বিল্ডিং করব। প্রত্যেকটা ফ্লোরে থাকবে 3টা করে ইউনিট, 1220 বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট হবে। এই যে ভদ্রলোকটা বাড়ি করেছে উনি আমাদের সোসাইটির একজন, এবং উনি বাড়ি করছে দেখেন রাস্তা থেকে উনি কিন্তু 5 ফিট ছেড়ে দিয়েছেন, হ্যাঁ, নিচের জায়গাটা। আমরা এরকম 5 ফিট ছেড়ে দিব, তার মানে রাস্তাটা কিন্তু হবে অনেক চওড়া, মানে 2টা গাড়ি যাতে এখান দিয়ে ক্রসিং করতে পারে, আপনার বিল্ডিং এ যেন গাড়ি উঠতে পারে সুন্দর মতো। এইটা হচ্ছে আমাদের 11 শতাংশ জায়গা। তো এই 11 শতাংশ জায়গার উপরেই মূলত আমরা বিল্ডিংটা নির্মাণ করব। G+9 1220 বর্গ ফুটের 3 বেড, ডাইনিং, ড্রয়িং, বাথ, কিচেন সবকিছু থাকবে এখানে। আমাদের শেয়ার মূল্য এখন আমরা 7 লাখ টাকা করে এখানে সেল করতেছি। যারা আপনারা নিতে চান দ্রুত নিতে হবে। কনস্ট্রাকশন শুরু করলে আমরা রানিং রাখবো এবং 2.5 থেকে 3 বছরের মধ্যে এটা হ্যান্ড ওভার করে দেওয়ার চেষ্টা করব। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে প্রজেক্টটা নিয়ে আমি শুরুতে কথা বলছিলাম, সেখানে শেয়ার মূল্যটা কত? আমাদের 1450 বর্গ ফুট এবং 1590 বর্গ ফুটের এই 2টা অ্যাপার্টমেন্টের শেয়ার মূল্য 10 লক্ষ টাকা। আর যেটা 1770 বর্গ ফুট সেটা শেয়ার মূল্য আমাদের 11 লক্ষ টাকা। 1 মাসের জন্য একটা ভালো পরিমাণ ডিসকাউন্ট দিব। আগস্ট এবং সেপ্টেম্বর এই পুরাটা মাসেই একটা ভালো পরিমাণ ডিসকাউন্ট থাকবে, 1 লক্ষ টাকার ডিসকাউন্ট থাকবে। অ্যাপার্টমেন্টটা আপনি কোন জায়গায় নিতে চান, কোন সাইডে নিতে চান, আপনার পছন্দ মতোটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন এখন থেকে। কনস্ট্রাকশনের খরচটা পরবর্তীতে আমরা যখন বিল্ডিং এর কাজটা ধরবো তখন অল্প অল্প করে টাকাটা পরিশোধ করে দিয়ে আপনি শেষ করে দিবেন। তো 2 থেকে 2.5 বছর আমরা কাজ ধরার পরে 2.5 বছর 3 বছর মতো লাগবে। যত দিন যায় তত কিন্তু মূল্য বাড়ে, সম্পদের মূল্য বাড়ে। যত দেরি করে কিনবেন তখন হয়তোবা আপনার টাকাটা বেশি লাগবে। জায়গা যত বেশি ফরওয়ার্ডে হচ্ছে, মানে ঢাকা শহরের নিকটে চলে আসতেছে। ইভেন এটা কিন্তু ঢাকা 2 আসনের মধ্যে। আমরা যে এলাকাটায় আছি এটা হচ্ছে দেউলি নামে একটা জায়গা। ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনি জাস্ট হচ্ছে সরাসরি যদি আপনি বলেন ঘাটরচর মোড় পার হলেই হাতের ডান পাশ দিয়ে আপনি এখানে আসতে পারবেন। দেউলি এই জায়গাটার নাম, এই গ্রামের নাম দেউলি। এবং এইখানেই কিন্তু সব ডেভেলপমেন্ট চলতেছে বর্তমানে। এটার আশেপাশে
সরকারি সব প্ল্যানিং পরিকল্পনা রয়েছে। পাশে হচ্ছে সরকারি একটা প্রাইমারি স্কুল, এপাশে ইবনে সিনার, আপনারা জানেন যে আটিবাজারের পাশে ইবনে সিনার একটা বড় একটা প্রজেক্ট হচ্ছে, যেখানে তাদের হাউজিং প্রজেক্ট এবং হাসপাতাল, পাশাপাশি আটি মডেল টাউন, এই পাশে অনেকগুলো হাউজিং আছে। সরকারি যে কর্মচারী কর্মকর্তাদের যে বসবাসের জন্য একটা গভর্নমেন্ট যে একটা বড় একটা প্রজেক্ট করবে, সেটাও কিন্তু এটার পাশে। তো যার কারণে এই এলাকা জুড়ে কিন্তু বর্তমানে অনেক বেশি ডেভেলপমেন্ট হবে এবং ইন ফিউচারে। তো যারা আসলে চিন্তা করছেন যে এখন নিবেন, নিয়ে নিতে পারেন, পরবর্তীতে কিন্তু এটার ভ্যালু আরো বেশি বেড়ে যাবে। তো নিরিবিলি একটা সুন্দর শান্ত পরিবেশ, গাছগাছালিতে ভরা একটা চমৎকার এরিয়া, এখানে যারা বসবাস করতে চান তাদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন, সরাসরি আপনি আসবেন। যারা আমাদেরকে ট্রাস্ট করেন, যারা এতদিন ধরে আমাদের ভিডিও দেখেন, তারা যদি মনে করেন যে ভাই আমি রাখতে চাই, সেক্ষেত্রে চাইলে আপনারা আমার সাথেও কথা বলতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করলে হয়তো আমাকে পাবেন না, আমাদের ছোট ভাই ব্রাদার যারা আছেন তারা ফোন ধরবে, আমার সাথে কথা বলতে চাইলে তারা আপনার সঙ্গে আমার কথা বলাই দেবে এবং ফাইনালি আমরা ডিলটা করে ফেলতে পারবো। তো যারা নিতে চান অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আসবেন, এখানে এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দ হলে দেন আপনি এখানে একটা অ্যাপার্টমেন্টের জন্য শেয়ার বুকিং দিবেন। শেষ করব জাস্ট দু একটা কথা বলে। শুরুতে যেটা বলছিলাম যে প্রতারকদের খপ্পরে পড়ে আসলে যারা কমিটমেন্ট ঠিক রাখে, যারা ভালো, তাদেরকে আসলে বিশ্বাস করতে চাচ্ছে না। এটা বাস্তবতা, এটা সত্য। আপনি চেষ্টা করবেন, আগে বুঝবেন, আগে দেখবেন, কথা বলবেন, তাদের সাথে যাচাই বাছাই করবেন। সবকিছু দেখে যদি আপনার মনে হয় যে না সবকিছু ঠিকঠাক আছে, আপনার টাকার নিরাপত্তা আছে, তাহলে আপনি সেখানে একটা ইনভেস্টমেন্ট করবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।